করলাম মাওয়ায় যাওয়ার যে টোল পার্ট, তো সেই টোল পার্ট শেষ করে এখন আমরা মাওয়া ধলেশ্বরী যে ব্রিজ 1 আছে সেই ব্রিজটা ক্রস করছি। তো এখান থেকে আসলে মাওয়ার যেই সৌন্দর্য, ওই যে ব্রিজ সামনে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, ব্রিজের যে লাইটিংগুলো সেই লাইটিংগুলো খুব ভালো ফিল পাওয়া যাবে। তো আমরা একটু ফাস্ট করছি কারণ সেহরির সময়, আর আজকে অনেক রাশ, কালকে ফ্রাইডে, সেই জন্য, আর মোটামুটি লাস্ট ফ্রাইডে এটা। তো আমরা হচ্ছে এই জন্য ট্রাই করতেছি যে হচ্ছে একটু তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। আমরা এই জন্য অপেক্ষা করব না, ব্রিজের উপরে বেশি অপেক্ষা করব না, না করে আমরা টান দিব। সামনে দেখা যাচ্ছে মাওয়ার যে ব্রিজটা সামনে। তো আমি মোটামুটি এখানে 100-এর মতো স্পিড, তো 100 নিয়ে যাচ্ছি। তো এখান থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগবে যদি আমি যেভাবে বাইক রাইড করছি 100 স্পিডে। 20 থেকে 25 মিনিট পর আমরা মাওয়া ঘাটে পৌঁছাতে পারবো। তো 123 পর্যন্ত উঠাতে পেরেছি, আরও হয়তো বা একটু টপ চেক করছিলাম। প্রচুর বাতাস, বাতাসের টপ চেক করছি, সবাই মোটামুটি এখানে টপ চেক করছে যার যে বাইকের টপ সেই অনুপাতে টপ চেক করছে। তো এখন আছি শ্রীনগর, না শ্রীনগর থেকে 9 কিলোমিটার পেছনে আছি। আর এটা হচ্ছে রাতের মাওয়া, খুব ভয়ঙ্কর। তো গাড়ি সবসময় 100-র উপরে আছে, সেভাবে রাইড করতে হচ্ছে। একটু স্পিড কমাই দিলাম কারণ সামনে 2টা গাড়ি দেখছি, কেউ কাউকে ওভারটেকিং করতে দিচ্ছে না। তো এইসব জায়গায় আসলে বিকুল থাকতে হয়, কারণ আপনাকে বুঝতে হবে যে সামনে কি অবস্থা। এই যে পাশ থেকে আপনার যাচ্ছে, তাদেরকে যেতে দিতে হবে, তারা যাক, আপনি আপনার মতো নিজস্ব গতিতে আসলে রাইড করবেন। কারণ এই রোডটা অহরহ অ্যাক্সিডেন্ট, অহরহ ছিনতাই, এইসব ঘটনাটা ঘটে। তো আজকে মোটামুটি ছিনতাইয়ের কোনো স্কোপ নেই, কারণ আজকে রাস্তায় প্রচুর পরিমাণে বাইক। আমরা এই টেনশন করছি আসলে মাওয়াতে যে আমরা ইলিশ পাবো কি না। তো বড় গাড়ির প্লাস পয়েন্ট এইটাই, আমি 110 স্পিডে গাড়ি যে রাইড করছি, তো মানে কখনোই কোনো ফিল হচ্ছে না যে আমি এত স্পিডে গাড়ি রাইড করছি। অ্যাজ ইউজুয়াল মনে হচ্ছে আমি 50-60 গাড়ি রাইড করছি। তো মোটামুটি এখানে কিছু এলাকা অন্ধকার, তো অন্ধকারের মধ্যে আসলে আর আসবো না। সামনে যে ব্রিজটা আসবে, ব্রিজে আসলে আবার ক্যামেরাটা অন করব। ততক্ষণ পর্যন্ত বাই বাই।